হাই গাইস, আজকে আমাদের ফাদার্স ডে স্পেশাল বিরিয়ানি হচ্ছে। আর দেখো সে এখন কাটিং। আর এখানে চালটা ভিজিয়েছি বিরিয়ানি হওয়ার জন্য। এখানে একটু আলু কাটা হয়ে গেছে আর এখানে তেল গরম হচ্ছে। তেলের মধ্যে তারপর আলু দিচ্ছি। ভাবলাম আমার ফাদার্স ডেতে রান্না করে খাওয়ানো দরকার। ন্যাশনাল ইয়োগা ডে, সবাই জানোই। তো আমি এতটাই ইয়োগা করেছি যে আমার মন পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে। তাই বলছি তোমরাও একটু ইয়োগা করো। ইয়োগা করলে মন আর শরীর দুটোই সুস্থ থাকে। আর এখানে আমি হান্ডিতে চিকেন ম্যারিনেট করেছি। আলুটা এখন ভাজছি একটু লাল লাল করে। আজকে আমরা লাল লাল আর ঝাল ঝাল মাংস বানাবো, ওটাকেই বিরিয়ানির মধ্যে দেবো। গাইস, ওয়েদারটাও দেখো, জাস্ট সেই ওয়েদার। তাই আমার লাগলো যে আজকে বিরিয়ানি খাওয়াটা একদম যেতেই পারে। তো তাই ওয়েদারটাও দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বৃষ্টি এখনো পড়ছে ফোটা ফোটা। খুব অ্যাস্থেটিক লাগছে পুরো বাইরের আকাশটা। তাই আর দেখো তোমাদের দেখালাম আলু ভাজছিলাম, তখন আলুটা সবে কড়াই দিয়েছিলাম, কিন্তু এখন অলরেডি ভাজা ডান। আর তার সঙ্গে আমাদের বিরিয়ানির সঙ্গে হচ্ছে আন্ডা কারি। দেখো আন্ডা এই ভাতের মধ্যে দিয়ে দেবো, ডিমগুলো সিদ্ধ। দেখো গাইস, ডিমগুলোকে জল দিয়ে ধুয়ে নিলাম, ভাতে দেবো না তাই। কারণ গ্যাসের এখন অনেক দাম বেড়ে গেছে। তাই এক কাজে আমরা দুই কাজ সারছি, ডিমও সিদ্ধ হবে আর ভাতও হয়ে যাবে। তাই আর কি, তোমাদেরকেও নিনজা টেকনিকটা আমরা শিখিয়ে দিলাম। দেখো গাইস, আমরা পেঁয়াজ আর শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। তো গাইস, তোমাদেরকে দেখলাম শুকনো লঙ্কা পেস্ট করেছি আর পেঁয়াজ, কারণ শুকনো লঙ্কাটা দিয়েছি লাল লাল ঝাল ঝাল টেস্টি হবে বলে। শুকনো লঙ্কাটা তোমরা নাও দিতে পারো। দেখো এবার এই পেঁয়াজ পেস্টটা দিয়ে দেবো তেলের মধ্যে। দেখো গাইস, এই রসুন আর আদা পেস্ট, এগুলো এখন ওই পেঁয়াজ দেওয়া তেলটার মধ্যে দেবো। রসুন দিলাম আর আদা দিলাম, দিয়ে এরম করে নাড়লাম। দেখো গাইস, নুন হলুদ দিয়েছি, তারপর নাড়লাম। এরকম করেই নাড়বে, এরকমই করেই নাড়বে। তোমরা যতটাই নাড়বে ততটাই ইয়াম্মি টেস্টি। তাই নাড়বে। আবার এত নাড়বে হাত যেন না খুলে যায়। ধরে একটু আবার ডাকছে, বলছে আয় আয়। আজকে ফাদার্স ডে, পেঁয়াজ কাটতে কাটতে আমি খেয়েই ফেললাম। দেখে নাও গাইস, আমার চোখ দিয়ে টস করে জলটা বের হচ্ছে পেঁয়াজ কাটতে কাটতে। পেঁয়াজের কি ঝাঁঝ। মাংসটাও দিয়ে দিলাম ওইটার মধ্যে। এবার নাড়ছি আমি আবার। আলু ভাজা হয়ে গেছে, মাংস এখন ঢেকে দিয়েছি আর এখানে ভাত হচ্ছে। মাংসর মধ্যে আমরা আলুও দিয়ে দিয়েছি আর বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি। মশলার প্যাকেটটা একটু দেখি। হ্যাঁ, এই দেখো, আমরা সানরাইজ বিরিয়ানি মশলা দিয়েছি, তোমরাও দিও সানরাইজ বিরিয়ানি মশলা। আর আমাদের ভাত ডান, ভাতগুলো ঝুড়িতে ঢেলেছি আর ডিমগুলোকে আলাদা করেছি। হাঁড়িতে দিয়ে দিয়েছি বাটার, মাংস রেডি, ভাত। এটা হচ্ছে কিশোরা দুধ গোলা, এটা হচ্ছে পেঁয়াজ মেস্তা, এটা গোলাপ জল আর কেওড়া জল, এটা হচ্ছে আতর, একদম ঢাকনা করে জানি। এবার দেখো সব মিক্সিং চলছে। এবারে বিরিয়ানির যে মেন কাজ দমে দেওয়া, সেই দমের বিষয়টাকে রেডি হচ্ছে। হাঁড়িতে ঘি মাখিয়ে নেওয়া হয়ে গেছে। বিরিয়ানি মশলা তোমাদেরকে এর আগে একবার দেখালাম। এটাকে দিচ্ছিস গোলাপ জল, রোজ ওয়াটার। যারা বেশি সেন্ট পছন্দ করো তারা বেশি দেবে, যারা কম সেন্ট পছন্দ করো তারা কম দেবে। এটা হচ্ছে পুরোটাই তোমাদের উপর নির্ভর করছে। এটা দেওয়া হলো কেওড়ার জল। এবার ওপর দিয়ে একটুখানি বেরেস্তা দিয়ে দেওয়া হচ্ছে ওপর থেকে। এটা জাস্ট একটা লেয়ার রেডি হচ্ছে। এরপরে আবার রাইস দেওয়া হবে। এটা সেকেন্ড লেয়ার হচ্ছে করা। টেংরি একে টেংরি ভালোবাসো? লেগ পিস আমি কিন্তু খুব ভালোবাসি টেংরি। মাথা কারো চিবাই না আমি, টেংরি চেকার চাকুম চুকুম করে। মেয়ে যদিও ভালোবাসে না ঠ্যাং খেতে, আমার মোটেই পছন্দ, শুধু হাড়। লোকের হাড় খেয়ে কি না।
চিবাতে খুব ভালো লাগে, সে হাড় হোক আর কারোর মাথা, খারাপ না চেবানো। আমাদের মাথা যে সারাদিন ধরে চেবায় সবাই। সেকেন্ড লেয়ারের প্রিপারেশান, ফার্স্ট লেয়ারটা যেরকমভাবে করা হয়েছে সেকেন্ড লেয়ারটাও সেরকমভাবেই করা হচ্ছে। পুরো সেম প্রসেস সেম, সব কিন্তু অল্প অল্প দেওয়া হচ্ছে, কারণ বেশি সেন্ট হয়ে গেলে গা গুলিয়ে যায়, খাওয়া যায় না, সেই জন্য একদম অল্প অল্প করে দেওয়া হচ্ছে। আমাদের সেন্ট একদম পছন্দ না। আমাদের ঘরে এবার এবার থার্ড লেয়ার হচ্ছে। চলছে একদম লাস্ট আর ফোর্থ লেয়ার। থার্ড লেয়ারটা দেখাতে দেখাতে ফোন এসে গেছিলো, তাই অফ হয়ে গেল, সেই জন্য পুরোটা থার্ড লেয়ারটা দেখানো গেল না। এটা এবারে চলছে তোমার লাস্ট লেয়ার চলছে, এবার এটা কমপ্লিট করে সব দমে বসিয়ে দেওয়া হবে। এবারে দেখো গাইস, মিঠা তো দিচ্ছি না, না খুলেই দিয়ে দিতে যাচ্ছিলাম। আমরা একদম অল্প দেবো। ব্যাস, এবারে দেবো একদম লাস্ট ঘি, যেটাতে একদম টেস্টি টেস্টি হয়ে যাবে। পেঁয়াজ বেশ এই হলো লাস্ট ব্যাপারটা, পুরোটা কমপ্লিট। এইবার ঢাকনা চাপা দিয়ে দমে দেওয়া হবে। চলো এইবারে ঢাকনা দিয়ে দিলাম বিরিয়ানির হাঁড়িতে, দিয়ে এটাকে এবারে দমে বসিয়ে দেব। ফাইনালি আমাদের বিরিয়ানি আর রায়তা রেডি গাইস, এবার আমরা খাওয়ার পালা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই।